রবিবার বেলা ১২টায় বেনাপোল কাস্টমসের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি আজিজুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আয়ুব হোসেন পক্ষীর সঞ্চালনায় বেনাপোলে কর্মরত গণমাধ্যম কর্মীরা এই মানববন্ধনে অংশ নেন। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, যখনই গণমাধ্যম কর্মী নীতি নৈতিকতা নিয়ে পেশাগত দায়িত্ব পালন করার চেষ্টা করেছে, তখনই কালো শক্তির শিকার হয়েছে। সত্য, ন্যায়, বস্তুনিষ্ঠ ও নির্ভীক সংবাদ প্রকাশ করতে গিয়ে সারা বাংলাদেশে সাংবাদিকরা আগেও হামলা মামলার শিকার হয়েছে, এখনও হচ্ছে। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বেনাপোলের সাংবাদিকরা বলেন, আগামী ৩ দিনের মধ্যে সাংবাদিক হত্যা প্রচেষ্টাকারীদের গ্রেফতার যদি করা না হয়, তাহলে বাংলাদেশের শেষ সীমান্ত বেনাপোল থেকে বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধনে উপস্থিত ছিলেন ২১ টিভির বেনাপোল প্রতিনিধি জামাল হোসেন, এখন টিভি ও দৈনিক জনকণ্ঠের আবুল হোসেন, আনন্দ টিভির আয়ুব হোসেন পক্ষী, এশিয়ান টিভির সেলিম আহমেদ, জাগরণী টেলিভিশনের বেনাপোল প্রতিনিধি ইকরামুল ইসলাম সহ আরও অনেকে এই মানববন্ধনে অংশ নেন। প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর রাত 11:30টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের হামলার শিকার হন সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একমাত্র নোবেল জয়ী, যার নাম সারা পৃথিবী আলোড়ন সৃষ্টি করছে, সে হচ্ছে আপনি ডক্টর ইউনূস। আপনার কাছে সবিনয় আমরা আবেদন করছি, আপনি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ এবং চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের সুযোগ করে দিন, যাতে স্বাধীন সার্বভৌমভাবে তারা তাদের সংবাদ প্রচারণা করতে পারে। এখান থেকেই আমাদের দাবি, অনতিবিলম্বে গ্রেফতার করুন, তা না হলে আরো কঠোর ব্যবস্থায় যাবে। এই সাংবাদিকরা দাঁড়িয়ে থাকবে না, চুপ করে থাকবে না। কারণ হচ্ছে এক সাংবাদিক আরেক সাংবাদিকের সাথে রক্তের সাথে জড়িত হয়ে গেছে। চরমভাবে জখম করা হয়েছে। সাংবাদিক কেন জখম হবে? আপনি যখন অপকর্ম করবেন, সাংবাদিক সেই অপকর্ম তুলে ধরলেই সাংবাদিক হবে আপনার শত্রু। শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদের পক্ষ থেকে তার সুস্থতা কামনা করি। সাংবাদিকদের উপর যে অন্যায়, অত্যাচার বা নির্যাতন, সেই নির্যাতনের ক্ষেত্রে সব সময় কিন্তু মামলা হলেও মামলার আসামিদের গ্রেপ্তার বা তাদের বিরুদ্ধে যে শাস্তিমূলক ব্যবস্থা, সেই ব্যবস্থার ক্ষেত্রে সব সময় কিন্তু প্রশাসনের একটি নীরব ভূমিকা পালন করতে দেখেছি।